আরিফ, তুমি এখন কোথায় আছো? আমি এখন ওসাকার দতনবুরিতে আছি। ওকে, স্টুডেন্টদের কিছু প্রশ্ন ছিল জাপানে যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবে। হ্যাঁ, বলো। তাদেরকে নিয়ে তাদের কিছু প্রশ্ন উত্তর দিতে পারলে খুবই ভালো হয়। ওকে ওকে। জাপানিজ ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামে আসার জন্য মিনিমাম কি যোগ্যতা প্রয়োজন? জাপানের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য মিনিমাম যোগ্যতা হলো ইন্টার পাস হতে হবে, ওর ডিপ্লোমা পাস হতে হবে, ওর অনার্স পাস হলেও আসতে পারবে, ওর মাস্টার্স পাস হলেও ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রোগ্রামে আসতে পারবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। এখন যদি আমার এখন তো 2025 সাল চলে, যদি আমি 2020 সালে এইচএসসি পরীক্ষা কমপ্লিট করি, তারপরে যদি আমি কিছু না করে থাকি, তাহলে কি আমি জাপানে আসতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা। ল্যাঙ্গুয়েজ স্কুল অবশ্যই আসতে পারবা। ল্যাঙ্গুয়েজ স্কুল প্রোগ্রামে সর্বোচ্চ 5 বছর গ্যাপ পর্যন্ত অ্যাকসেপ্টেবল। ভেরি গ্রেট। তাহলে যদি আমার ডিপ্লোমা করা থাকে যে কোনো সাবজেক্ট নিয়ে, সেই সাবজেক্ট নিয়ে জাপানে আসার পরে কি আমি যে কোনো পছন্দ মতো সাবজেক্ট নিয়েও জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের পরে পড়াশোনা করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। তোমার ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা। জাপানে কোনো বিভক্ত না। সো সায়েন্স, কমার্স, আর্টস কোনো ম্যাটার না। জাপানে এসে যে কোনো ডিপ্লোমা করতে পারবা। আমার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের পরে আমি আসলে কি ইউনিভার্সিটিতেও ঢুকতে পারবো, আবার ডিগ্রিও করতে পারবো? কীরকম আছে? ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে ইউনিভার্সিটিও পড়তে পারবা, ডিপ্লোমাও করতে পারবা, যে কোনো সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। আরেকজনের কোয়েশ্চেন আছে, আমি যদি জাপানে আসি তাহলে আমার স্পন্সর আসলে কে হলে ভালো হয়? স্পন্সর নর্মালি ফার্স্ট ব্লাডের হলে সবচেয়ে ভালো। বাবা মা, বড় ভাই, দেন মামা চাচা, এর মধ্যে হলেই সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, আমি যদি একজন কোয়েশ্চেন করছে যে সে জাপানে আসতে চায়, তো তার আসলে জাপানে স্কাইপি ইন্টারভিউ দিতে হলে কীরকম যোগ্যতা লাগে, বা তার কতটুকু পড়াশোনা হলে সেই স্কাইপি ইন্টারভিউ দিতে পারবে? স্কাইপি ইন্টারভিউ ডিপেন্ড করে স্কুল অনুযায়ী। তবে নর্মালি আমরা স্কাইপি ইন্টারভিউর কোশ্চেনগুলো পড়ায় দিব। তবে লেসন 15 পর্যন্ত যদি পড়া থাকে সবচেয়ে বেটার। ওকে, তাহলে এমবাসিতে যাওয়ার আগ পর্যন্ত আমার আসলে জাপানি ভাষা কতটুকু পর্যন্ত পড়লে বেটার হয়? এম্বাসি পর্যন্ত যাওয়া পর্যন্ত অবশ্যই N4 পর্যন্ত পড়া উচিত। তবে বর্তমানে স্কুলগুলো একটু স্ট্রিক্ট হয়ে গেছে, সেজন্য N5 পাস না থাকলে, জেলপিটি পাস না থাকলে অনেক স্কুল নেয় না। এই জন্য আমরা সাজেস্ট করব N5 পাস করে দেন স্কুলগুলোতে যাতে জয়েন করে। বুঝতে পারছি, ধন্যবাদ। আরেকজন জিজ্ঞেস করছে, স্কুলের টিউশন ফিস আসলে মূলত এক ইয়ারে কত টাকা হয় বা কত ইয়েন হয়? স্কুলের টিউশন ফিগুলো 5.5 থেকে 8 লাখ টাকার মধ্যে হয় বাংলাদেশি টাকায়। বুঝতে পারছি। আসলে জাপানে আসার জন্য টোটালি আসলে এভারেজ বললেও হবে, একজন জিজ্ঞেস করছে কত টাকা কস্ট যেতে পারে। টোটালি এভারেজ যদি হিসাব করি 10 থেকে 12 লাখ টাকার মধ্যে হবে। 10 থেকে 12 লাখের মধ্যে হবে? হ্যাঁ। ওকে, এখানে 1-1.5 লাখ টাকার সাথে করে জাপানে নিয়ে আসার টাকাও অ্যাড করা হয়েছে 10 থেকে 12 লাখের মধ্যে। আসলে অনেকে জিজ্ঞেস করে আমি আসলে জাপানে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা নিয়ে আসবো কিসের জন্য, কিসের জন্য আসলে নিয়ে আসতে হয়? এই টাকাটা নিয়ে আসবা কারণ জাপান আসার পর 1 মাস বা 2 মাস তুমি জব নাও পেতে পারো। যেহেতু তোমার জব এক্সপিরিয়েন্স নাই কিভাবে ভাইবা দিতে হয়, যদিও আমরা শিখাই দেব, তবে সিকিউরিটি মানি হিসাবে 1-1.5 লাখ টাকা নিয়ে আসবা। থ্যাংক ইউ। আসলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে অনেকের অনেক কিছু কোয়েশ্চেন আমরা জানতে পারলাম। আর যদি আরও কারো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, এবং নেক্সট একটা ভিডিও আমরা এটা নিয়ে করতে পারবো। বেস্ট অফ লাক এভরিওয়ান। গুড লাক সবাইকে।